আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন? সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়া ইনশাল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলি দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন না। আপনারা ভিডিওগুলি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনার সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আমি আপনাদেরকে সাপোর্ট করবো, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। তাহলে ফেজটা হয়েছে যে উপরের দিকে উঠবে। এখন আমি সাপোর্ট করে যাবো, আপনারা সাপোর্ট করবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন না, তাহলে কিভাবে বড় হবে? আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এইটাই হয়েছে নিয়ম। তো আপনারা হয়েছে ভিডিওগুলি দেখবেন। আমি যেসব ভিডিওগুলি বানাইতেছি সেটা হচ্ছে যে আমার সকল মোটর যানের সাথে যারা জড়িত ছিলেন। আমার মোটর যানের সাথে কারা কারা জড়িত ছিলেন, এক ড্রাইভার, মেকানিক্স, তারপরে মালিক, মানে সারা বাংলাদেশে এই যারা মোটর যানের সাথে জড়িত আছেন, আমি ভিডিওগুলি তাদের জন্য বানাই। ফাঁকে ফাঁকে যারা মোটর গাড়ি চালান, মোটর বাইক, মোটর সাইকেল, সিএনজি, পরিবহন, প্রাইভেট মাইক্রো, মানে ইত্যাদি ইত্যাদি যে গাড়িগুলি চালাইতেছেন তাদেরকে কিছু সতর্কবার্তা দেওয়ার জন্য আমি ভিডিওগুলি বানাই। কারণ আমরা তো রোডে গাড়ি চালাই। রোডে গাড়ি চালানোর সময় অনেক টাইমে অনেক ভাবে দেখি রং ড্রাইভ করেন, এবং রং ড্রাইভের কারণে রাস্তা দুর্ঘটনাগুলি বেশি ঘটে। এবং আমরা একটা গাড়ি ওভারটেক করতে গেলে আমরা কিন্তু পিছন থেকে কোনো কিছু দেখি না, এবং কোন দিক দিয়ে ওভারটেক করবো সেটা কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না। এবং ওভারটেক করতে হইলে কি কি করা লাগবে, কি কি কাজ, সেটাও কিন্তু আমরা অনেকে জানি না। তো অনেক টাইমে হুট করে হয়েছে যে গাড়িটা ওভারটেক করা শুরু করলাম, সামনে দিক থেকে কি বিপদ আসছে না বিপদ হবে, এটা কিন্তু ভাবনা চিন্তা আমরা কেউ করি না। আমরা যদি এসব যদি ভাবনা চিন্তা করিয়া যদি আমরা যদি গাড়ি চালাই, আমরা নিজেরা যদি সতর্ক থাকি, সতর্ক হই, তাহলে আমরা দুর্ঘটনাতে কিন্তু বেঁচে যাব। এ নিয়ে আমি বহুবার আমি এই ভিডিওগুলি আমি করতেছি, বা ভিডিওতে আমি কথাগুলি বলতেছি। আপনারা ওভারটেক করেন পিছন থেকে, দেখা যায় কি আমরা নিজেরাও বলতে পারি না। কেন বলতে পারি না? আপনার পিছনের থেকে কোনো আওয়াজ দেন না, কারণ আপনাদেরকে একটা হরেন দিছে। টিটি হরেন বলেন, হাইডিলিয়ার বলেন, যেটাই বলেন, পিছন থেকে একটা গাড়ি ওভারটেক করতে হইলে যে পিছন থেকে আগে হরেন দিতে হইবে, আপনার সাইড সাইড হলে হরেন দিতে হইব। ওই ড্রাইভারটা তখন দেখবে কি পিছন থেকে গাড়ি একটা আমাকে সাইডের জন্য হরেন দিতে আছে, কিন্তু ওই ড্রাইভারটা তখনই আপনাকে সাইড দিবে যেখানে আপনার নিরাপদ, এবং হচ্ছে যে গাড়িটা সাইড দিবে সেই নিরাপদ। এমন জায়গায় আপনাকে সাইড দিবে না যে সেও বিপদে পড়ে, আপনিও বিপদে পড়েন। কিন্তু আপনারা অনেক টাইমে আপনারা কিন্তু ধৈর্য হারা হয়ে যান। ধৈর্য কিভাবে হারা হন? আপনারা কি করেন, একটু সাইড না দিলে সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে ড্রাইভারে গালাগালি, মানে অনেক রাব ইউজ করেন আপনারা। এগুলি করবেন না। এগুলি হচ্ছে যে আসলে বুঝতে হবে আমাদের যে আমরা কি আসলে এই তার সাথে কি এই রাবিয়ে ব্যবহার করছি, এটা তো ভালো করলাম না মন্দ করলাম, এই জিনিসগুলি আসলে কিন্তু আমরা ভাবনা চিন্তা কখনো করি না। তো সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, সকল মোটরযান যারা চালক সকলকে আমি বলতেছি, সাইড নেওয়ার টাইমে পিছন থেকে হরেন দিবেন। হরেন দেওয়ার পর দিয়ে ওই গাড়িটা অবশ্যই আপনাকে সাইড দিবে, তবে আপনার নিরাপদ এবং অনিরাপদ দেখে কিন্তু ওই গাড়িটা কিন্তু আপনাদেরকে সাইড দিবে। আর বাম দিক থেকে কখনো কিন্তু সিঙ্গেল রোডে আপনারা ওভারটেক করবেন না। দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা এই কাজটা কখনো ভুলও করবেন না। কারণ একটা গাড়ির স্টার্টিং হচ্ছে ডাইন সাইডে, বাম সাইডে কোনো ড্রাইভার কিন্তু দেখে না। আপনার বাম দিকে থেকে গাড়িটা কিন্তু এই ঢুকাইলেন পিছন থেকে, সামনেটা তো দেখা যায়, পিছন থেকে একটা চালক, দেখুন না, আপনি যদি একটা মোটর বাইক চালান, আপনি কি কখনো পিছনের দিকে তাকায় গাড়ি চালান না সামনের দিকে গাড়ি চালায় তাকায় গাড়ি চালান? তা আপনারা কিন্তু, আমি অনেক টাইমে দেখতেছি আপনারা বাম দিক থেকে বেশি ওভারটেক করেন। সিএনজি এবং ওই যে মোটরসাইকেল, এই ইজি বাইক,
এগুলি সিঙ্গেল রোডে বাম দিকের থেকে গাড়ি ওভারটেক করে, তখন আয়া দেখা যায় গাড়ির লগে ভাইজা যায়, তখন তারা আইসা কি করে এটাকে নিয়ে এটাকে কেন্দ্র করে তারা হয়েছে যে অনেক গ্যামজাম করতেছে। তো ভাই আপনারা ভুল করে কখনো বাম দিকে থেকে ওভারটেক করে আপনার বিপদে পড়বেন না, আর যেই গাড়িটার বাম দিকের থেকে ওভারটেক করছেন তাকেও বিপদে ফেলাবেন না। তো সকলকে সতর্কবার্তা জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।